দিনের তাহাজ্জুদ চ্যালেঞ্জ। আপনি কি জানেন রাতের এমন একটা সময় আছে যখন আসমানের দরজা খুলে যায় আর আল্লাহ নিজে বলেন, কে আছো যে আমাকে ডাকবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতি রাতে একবার নয়, বারবার এই সুযোগ আসে, কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদের দিচ্ছি একটা দিনের চ্যালেঞ্জ, মাত্র রাত, যেটা আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে বলবো দোয়া কবুলের এমন 3টি গোপন চাবি যেটা অনেকেই জানে না। কেন তাহাজ্জুদ এত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, তাহাজ্জুদ শুধু একটা নফল নামাজ নয়, এটা হলো আল্লাহর সাথে বান্দার সবচেয়ে গোপন, সবচেয়ে ঘনিষ্ঠ সংযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজে ওয়াদা করেছেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়লে তিনি বান্দাকে মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসিত এক বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করবেন। আর সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। তিনি নিজে আহ্বান করেন, কে আমাকে ডাকবে, যার ডাকে আমি সাড়া দেব? কে আমার কাছে চাইবে, যাকে আমি দান করব? কে ক্ষমা চাইবে, যাকে আমি ক্ষমা করব? একটু চিন্তা করুন, সৃষ্টিকর্তা নিজে অপেক্ষা করছেন আপনি তাকে ডাকবেন কিনা, আর আমরা সেই সময়টায় গভীর ঘুমিয়ে থাকি। মাত্র 2 থেকে 3 দিনের চ্যালেঞ্জ, তাহলে চলুন শুরু করি চ্যালেঞ্জটা। এটা কঠিন কিছু না, শুধু আন্তরিকতা লাগবে। নিয়মিত 3 দিন তাহাজ্জুদ নামাজ পড়ুন, আপনার জীবনে আপনি অলৌকিক পরিবর্তন লক্ষ্য করবেন। তাহাজ্জুদের নামাজ শেষে এই 5টা ধাপ অনুসরণ করবেন। প্রথমে 7 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, এরপর 7 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপর আসে সেই গোপন জিকির 7 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির হৃদয়ে তাওয়াক্কুল আর ইয়াকিন তৈরি করে, মানে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। এরপর আবার 7 বার দুরূদ শরীফ পড়বেন আর সবশেষে 2 হাত তুলবেন। মনের ভেতরের সব কথা, সব কষ্ট, সব চাওয়া আল্লাহর কাছে বলে দিবেন, আর বিশ্বাস রাখবেন আল্লাহ অবশ্যই আপনাকে দেবেন। এভাবে টানা 3 রাত করুন। প্রথম রাতে হয়তো কঠিন লাগবে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় রাতে গিয়ে দেখবেন হৃদয়ের ভেতর একটা অন্যরকম শান্তি এসে গেছে। দোয়া কবুলের 3টি গোপন চাবি। এখন বলি সেই গোপন চাবিগুলোর কথা, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলেন। শুধু নামাজ পড়লেই দোয়া কবুল হয় না, 3টি শর্ত মানতে হয়। প্রথম চাবি হলো হালাল রিজিক। আপনার উপার্জন, খাবার, পোশাক সব হালাল হতে হবে। মনে রাখবেন, হারাম রিজিক দোয়ার পথে সবচেয়ে বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এমন মানুষ আছে যে তার হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? দ্বিতীয় চাবি হলো চোখের পানি আর হৃদয়ের উপস্থিতি। দোয়া শুধু মুখের কথা না, এটা হৃদয়ের আকুতি। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে আপনার এক ফোঁটা চোখের পানি হাজারো কথার চেয়েও প্রিয়। তৃতীয় চাবি হচ্ছে ধৈর্য আর ইয়াকিন। দোয়ায় তাড়াহুড়ো করবেন না, বিশ্বাস রাখুন আল্লাহ হয় সাথে সাথে দিবেন, নয়তো তার চেয়েও উত্তম কিছু আপনাকে দিবেন, অথবা আখিরাতের জন্য জমা রাখবেন। কোনোটাই বৃথা যাবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, রাতে উঠতে তো কষ্ট হয়, আলসেমি লাগে। তাই দিচ্ছি কিছু ছোট্ট কৌশল, আলসেমি কাটানোর সহজ কৌশল। এশার নামাজের পর থেকেই মনে মনে প্রস্তুতি নিন, আজ রাতে আমি রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ঘুমানোর আগে সুন্দর করে অজু করে নিন, পরিষ্কার পোশাক পরুন। প্রথম দিন শুধু 2 রাকাত দিয়ে শুরু করুন, কঠিন কিছু ভাববেন না। সিজদায় গিয়ে মনের কথাগুলো ধীরে ধীরে বলুন। ছোট 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 সূরা অর্থ বুঝে একদম ধীরে পড়ার চেষ্টা করুন। তাহাজ্জুদকে একটা দায়িত্ব বা বোঝা মনে করবেন না, এটাকে ভাবুন একটা বিশেষ সুযোগ হিসেবে, যেখানে সামান্য আন্তরিকতার বিনিময়ে আল্লাহ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আজ রাত থেকেই শুরু করুন এই 3 দিনের চ্যালেঞ্জ, মাত্র 3টি রাত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন ইনশাআল্লাহ শুরু করলাম। কারণ আজ রাতে আপনার একটি সিজদা হয়তো বদলে দিতে পারে আপনার আগামীকালটা।